প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সেমিস্টার 3-এর বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এমসিকিউ আলোচনা করব। পবনদূত নামক কাব্যটি যার লেখা শরণ উমাপতিধর ধৈ গোবর্ধন আচার্য। সঠিক উত্তর ধৈ। অতীতে যে খেলাটি বিবাহ উৎসবের একটি অন্যতম প্রধান অঙ্গ ছিল, দাবা, পাশা, কুস্তি, ডাঙ্গুলি। সঠিক উত্তর পাশা। অতীতে পাশা খেলাকে বলা হতো লড়াই, দ্বন্দ্ব, দ্রুত, কৌশল। সঠিক উত্তর দ্রুত। চর্যাগীতিতে যে খেলার উল্লেখ রয়েছে, দাবা, পাশা, দড়ি খেলা, হাডুডু। সঠিক উত্তর দাবা। পরের প্রশ্নে চলে আসব। হিন্দু মেলার 1868 যে অধিবেশনে লাঠি খেলা ও ব্যায়াম কৌশল প্রদর্শন সম্পর্কে ঘোষণা ছিল, প্রথম অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে, তৃতীয় অধিবেশনে, চতুর্থ অধিবেশনে? সঠিক উত্তর দ্বিতীয় অধিবেশনে। 1867 সালের এপ্রিল মাসে কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয়েছিল যে পরিবারের সহযোগিতায়? মুখোপাধ্যায় পরিবার, ঘোষ পরিবার, দত্ত পরিবার, ঠাকুর পরিবার? সঠিক উত্তর ঠাকুর পরিবার। পরের প্রশ্ন। জাপানের জাতীয় খেলা হিসেবে গৃহীত হয় ঘোড়দৌড়, ঘুঁটি খেলা, লাঠি খেলা, কুস্তি? সঠিক উত্তর কুস্তি। মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন সোরাব রুস্তম, ইমাম বক্স সোরাব, আহমেদ বক্স রুস্তম, ইমাম বক্স রুস্তম? সঠিক উত্তর সোরাব রুস্তম। পরের প্রশ্ন। আধুনিক ভারতে প্রথম কুস্তি চর্চা শুরু হয় ইন্দোরে, কোলাপুরে, যোধপুরে, বরোদায়? সঠিক উত্তর বরোদায়। পরের প্রশ্ন। মহাকবি হোমার ইলিয়াড ও ওডিসিতে গ্রিকদের যে ক্রীড়ার কথা বলেছেন, মল্লযুদ্ধ, ফুটবল, হকি, ঘোড়দৌড়? সঠিক উত্তর মল্লযুদ্ধ।